পুজোয় বসে গেছি, ঠাকুরকে এখন ফল নিবেদন করবো। তো ফল এখন কেটে নিই। এই দেখো নাশপাতি আগে ধুয়ে নিয়েছি, এখন আর ধোবো না। উঠেছি সেই 4:45, তখন থেকে হেসেলে যুদ্ধ করে গেছি। একটানা 3 ঘন্টা যুদ্ধ করার পরে আমি 9:45 বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এত মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, মানে ভিজতে ভিজতে গেছি আর ভিজতে ভিজতে বাড়ি এসেছি। তো বাড়ি আসার পরে এবার আজকে বৃহস্পতিবার, গুরুবার আর লক্ষ্মীবার, সেই কারণে আজকে আমাকে ওপরের ফ্লোরটা পরিষ্কার করতে হয়েছে। তাই জন্য আরও 2 ঘন্টা সময় লেগে গেল ওপরের ফ্লোরটা পরিষ্কার করতে। আর ভিডিওটা আমার টাইম মতো যদিও কখনো মানে ঠাকুরকে দিতে পারি বা রান্নাবান্না যাই করি না কেন, আমার কিন্তু এডিট করতে গিয়ে আরও 3 ঘন্টা লেট হয়। সেই কারণে তোমাদেরকে আমি কোনো ভিডিওই টাইম মতো দিতে পারি না। তো বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও, আর কী করবো বলো। আর এখানে গীতা রয়েছে, আর গীতাটা আমি ধ্যান, গীতার অধ্যায় আর গীতার মাহাত্ম্য এটা আমি না কখনোই পাঠ করে আমি জলে স্পর্শ করি না। তো এখন পুজো দিচ্ছি, তো দিয়ে এখানকার কাজ সম্পূর্ণ করব, তারপরে এই গীতা পাঠটা করব। কারণ এখানে যদি বসে আমি গীতা পাঠ, গীতার ধ্যান, গীতার অধ্যায় করি, আমার এখানে আরও 1 ঘন্টা দেরি হয়ে যাবে। তো যাই হোক, এই আসনটা তোমাদের দাদাভাই ইউপি থেকে 2খানা আসন এনেছে। আর আসনগুলো দেখতে কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, পুজোয় বসে গেলাম। আর 5 রকমের ফল আজকে আমি দিয়েছি, আর কলা, আপেল, শসা, বেদানা, নাশপাতি। আর এখন আমি ভোলে বাবার মাথায় একটু জল দেবো। আর আমার মেয়ে পুরীর থেকে নিয়ে এসেছে জগন্নাথের দোলনা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।